হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌরভক্তবৃন্দ। একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্যের উদ্ধার হয়। সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করে এবং তা শ্রী পাদপদ্মের শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে। শাস্ত্রে যে 64টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত অন্যতম অঙ্গ, সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। তাই নারী পুরুষ নির্বিশেষ, জাতি ধর্ম নির্বিশেষ সকলের এই পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। একাদশীর ব্রত পালনের জন্য শাস্ত্র নির্ধারিত নিষেধ আছে। সেই সমস্ত বিধি নিষেধ অনুকূলে একাদশীর ব্রত পালন করলে ভগবান ধামে ফিরে যাওয়া যায়। বহুত দৃষ্টান্ত তার প্রমাণ রয়েছে, শাস্ত্রে প্রদান করেছেন। একাদশীর ব্রতের মহিমা নিয়মবলী সম্বলিত একাদশীর মাহাত্ম্য গ্রন্থখালি ভক্তি জীবনের পরম সম্পদ। পাঠ করার ফলে পারমাত্মিক উন্নতি লাভ করার মাধ্যমে অনায়াসে ভগবান ধামে ফিরে যাওয়া যায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলেন। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। আমরা বলি ব্রতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের একাদশীর ব্রত। তো আজকে আমরা পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত নিয়ে এসেছি। কবে আমাদের পড়েছে এই পাণ্ডবা নির্জলা একাদশী, কোন কোন জায়গায় আমরা 18 তারিখে পালন করব আর কোন কোন জায়গায় আমরা এটা 17 তারিখে পালন করব। তো আমার সঙ্গে একটু কষ্ট করে ধৈর্য ধরে লাস্ট অবধি আপনারা চলুন, তাহলে জানতে পারবেন পাণ্ডবা একাদশী কিছু মাহাত্ম্য, কবে পড়েছে একাদশী এবং এই একাদশী পৌরাণিক কিছু কাহিনী, একাদশীর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। একই সঙ্গে অনেক স্থানের পালনের সময়সূচি আমি এখানে প্রদান করব। তো আমার সঙ্গে একটু কষ্ট করে ধৈর্য ধরে আপনারা চলুন। কেন পালন করবেন পাণ্ডবা নির্জলা একাদশী আর কেনই বা পালন করবেন না, তো আমি সমস্ত কিছু নিয়েই লাস্ট অবধি থাকবো আপনাদের সঙ্গে। আপনারাও আমার সঙ্গে একটু ধৈর্য ধরে থাকবেন। ভগবান ধামে সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে এসেছি। আমরাও ভগবানের কৃপায় ভালো আছি একরকম। তো চলুন আমার সঙ্গে লাস্ট অবধি আপনারা। এবার প্রথমেই বলে দিই আপনাদের সঙ্গে এই পাণ্ডবা নির্জলা একাদশীটা কবে পড়েছে। তো পাণ্ডবা নির্জলা একাদশীটা পড়েছে 2024 সালে 18ই জুন মঙ্গলবার। আর এটা হচ্ছে ইংরেজির তারিখ জুন মাসে পড়েছে 18 তারিখে মঙ্গলবারে। আর বাংলার হচ্ছে 1431 সাল 3 তারিখে আষাঢ় মাসের মঙ্গলবার। তো আমি বলে দিলাম কবে পড়েছে। এবার বলে দিচ্ছি কোন কোন জায়গায় এটা 3 তারিখে পালন করবেন আর কোন কোন জায়গায় এটা 2 তারিখে পালন করবেন। 18 তারিখে কোথায় পালন করবেন সেটা বলে দিচ্ছি। 18 তারিখে পালন করবেন বাংলাদেশ এবং ভারতে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, দুবাই, পাকিস্তান, মায়ানমার, এগুলো পালন করতে হবে 18 তারিখে। ইউক্রেন, নরওয়ে, সুইডেন, রাশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, হংকং, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, তাইওয়ান, ফিলিপাইন, এগুলো পালন করতে হবে 18 তারিখে। যে সকল স্থানে 17ই জুন আপনাদের ব্রত পালন করতে হবে: বেলজিয়াম, নেদারল্যান্ড, মাল্টা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, স্পেন, জার্মানি, ইটালি, ফ্রান্স, লন্ডন, ডেনমার্ক, সাইপ্রাস, লেবানন, জর্ডান, সৌদি আরব, আফ্রিকা মহাদেশ, আমেরিকা, কানাডা, ব্রাজিল সহ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা সকল দেশ 17ই জুন পালন করতে হবে। ক্রোয়েশিয়া, হাঙ্গারি, পোল্যান্ড, রোমানিয়া, চেক রিপাবলিক এবং গ্রিস, এগুলো 17ই জুন পালন করতে হবে। আমরা এটা জানতে পারলাম যে আমাদের এই একাদশীটা কবে পড়েছে এবং কোন কোন স্থানে 17 তারিখে পালন করব আর কোন কোন স্থানে 18 তারিখে পালন করব। এটা কিন্তু আমাদের জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী। তো সকলেই বলতে পারেন, তো আমরা কিন্তু সূর্য চন্দ্র অনুযায়ী, আমাদের চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এটা জ্যৈষ্ঠ মাসের একাদশী, কিন্তু আমরা যে ক্যালেন্ডার বা পঞ্জিকাতে দেখছি এটা রয়েছে আষাঢ় মাসের একাদশী 3 তারিখে। আমি যেটা বললাম আষাঢ় মাসের 3 তারিখের একাদশী, এটা রয়েছে ক্যালেন্ডারে বা 2 তারিখে রয়েছে, কিন্তু সেটা নয়। এটা কিন্তু বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এটা আমাদের জ্যৈষ্ঠ মাসের, আমাদের শুক্লপক্ষের একাদশী। তো জ্যৈষ্ঠ মাস
আমাদের শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু চন্দ্র সূর্য আমরা চান্দ্র পঞ্জিকা অনুযায়ী বা চন্দ্র সমস্ত কিছু অনুযায়ী আমরা কিন্তু এটা জ্যৈষ্ঠ মাসের একাদশী পালন করব। তো সকলের মনে এটা প্রশ্ন থাকতে অধিক মাস পালন করলাম বা মলমাস যেটা বলবো, আমরা ওটা মলমাস বলবো না, তো আমরা অধিক মাস যেটা পালন করলাম সেই অনুযায়ী আমাদের আস্তে আস্তে কিন্তু এটা বাড়ছে। এটা আমাদের জ্যৈষ্ঠ মাসের একাদশী, শুক্লপক্ষের একাদশী। তো এটা কিন্তু আষাঢ় মাসে পড়ছে, কিন্তু এটা সকলের মনে প্রশ্ন আসতে পারে। তো সেই জন্য বলে দিলাম যে এটা চান্দ্র পঞ্জিকা অনুযায়ী বিশুদ্ধ স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী শুক্লপক্ষের জ্যৈষ্ঠ মাসের একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। এবার আমি আপনাদের সঙ্গে বলে দিই, সারা বছর যদি কেউ একাদশীর ব্রত না পালন করতে পারেন, অনেকেই আছেন অনেক অসুবিধার মধ্যে পালন করতে পারছেন না বা করতে পারছেন না, তো তারা কি করবেন, এই 4-5টা একাদশী আমাদের সব থেকে মহান একাদশী, বড় একাদশী, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, এই পাণ্ডবা নির্জলা একাদশী আর ভীম একাদশী, এই একাদশীগুলো আপনারা নিষ্ঠা সহকারে পালন করবেন। এর দিন পরের দিন নিরামিষ আহার গ্রহণ করে এবং একাদশীর দিন একদম পঞ্চশস্য বর্জন করে নির্জলা থেকে ভালো করে সুন্দর করে একাদশীর ব্রত পালন করবেন। তাহলে কিন্তু সারা বছরের একাদশীর ব্রত পালন করা হয়ে যাবে। অনেকে মনে করছেন যে আমরা সারা বছর করতে পারছি না, এর জন্য বললাম যারা কিন্তু বিষ্ণু ভক্ত বা গৌরী ভক্ত এবং বৈষ্ণব, তারা কিন্তু তাদের জন্য এই কথা বলছি না, আগের দিন পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন তাদের কথা বলিনি। যারা নিরামিষ আহার গ্রহণ করেন না তাদের কথা বললাম। এইভাবে আপনারা কিন্তু এই পাণ্ডবা নির্জলা একাদশীও কিন্তু আমাদের খুব শ্রেষ্ঠ একাদশী। তো এই কটা একাদশী নিষ্ঠা সহকারে পালন করবেন। এবার বলে দিই আপনারা খাদ্য তালিকায় কি কি রাখবেন একাদশীর দিন, আগের দিন এবং পরের দিন। আপনারা বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না, তারা তো জানেনই কিভাবে একাদশীর ব্রত পালন করতে হয়। 3 দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। 3 দিন নিরামিষ আহার গ্রহণ মানে আগের দিনকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, আর পরের দিনকে একাদশীর দিনকে যদি উপবাস যারা থাকতে পারবেন খুব ভালো, না পারলে 12টা অবধি উপবাস থাকবেন। আর যদি সেটাও না পারেন ফলমূল নেবেন এবং নিয়ে আপনারা একাদশীর ব্রত পালন করবেন নিষ্ঠা সহকারে। শস্য বর্জন করে নিষ্ঠা সহকারে আপনারা একাদশীর ব্রত পালন করবে। খাদ্য তালিকায় আপনারা একাদশীর দিনকে কি রাখবেন? তাই একাদশীর দিনকে বাদাম রাখতে পারেন, সমস্ত রকমের বাদাম, কাঠবাদাম, পেস্তা, আখরোট, চীনাবাদাম রকমের বাদাম রাখলেন, দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য রাখলেন, দই পাতলেন, দই ঘরে পাতবেন, করে খাবেন। ওই দিনকে নেবেন, ছানা করে নেবেন এবং আপনারা ক্ষীর করতে পারেন, মালাই করতে পারেন, ভগবানকে দেবেন, নিজেরাও নেবেন। এইভাবে আপনারা কি করবেন, একাদশীর ব্রতটা পালন করবেন নিষ্ঠা সহকারে। সমস্ত রকমের ফলের রস নিতে পারেন, আখের গুড়ে শরবত করতে পারেন, রস খেতে পারেন, এটাও একটা ফলের মধ্যেই পড়ছে। তো এইভাবে সমস্ত রকমের রস, যেমন তরমুজ, আম, এখন তো জ্যৈষ্ঠ মাস চলছে, সমস্ত রকমের ফল আমাদের এই সময় পাওয়া যায়, তো ফলের রস আপনারা নিতে পারেন, শরবত করে দিতে পারেন। আর পারলে একাদশীর দিনকে আপনারা কিন্তু ভগবানকে পঞ্চ অভিষেক করতে পারেন, সেটা দুধ, দই, ঘি, শক্কর, মধু দিয়ে রাধাকৃষ্ণ, গোপাল যাদের বাড়িতে যেরাম আছেন সেইভাবে আপনারা পঞ্চ অভিষেক করবেন। আর ওর মধ্যে গোচনা, অঘরব দিয়ে দেবেন, দিয়ে অতি অবশ্যই খুবই ভালো, যদি আগের দিন পরের দিন করতে পারেন সেটাও ভালো, সারা বছর করতে পারলে অতীব ভালো। আর যদি না পারেন একাদশীর দিনকে ভগবানকে পঞ্চ অভিষেক অতি অবশ্যই করবেন। খাদ্য তালিকায় আলু, পেঁপে, কাঁচকলা নিতে পারেন, আর আলুর সবজি করতে পারেন, আলু ভাজা, নারকলের নাড়ু অতি অবশ্যই করে রেখে দেবেন, নারকলের নাড়ু। তো এইগুলো আপনারা খাদ্য তালিকায় নিতে পারেন। সূর্যমুখী অথবা গাওয়া ঘি এই দিয়েই রান্নাটা করবেন, অন্য কোনো তেল কিন্তু এখানে ইউজ করা যাবে না। তো সূর্যমুখী এবং গাওয়া ঘি দিয়ে রান্নাটা করবেন। আলুর সবজি করে আপনারা নিতে পারেন, আলু ভুনা, আলুর পায়েস, ভগবানকেও সবাই দিতে পারেন, নিজেরাও নিতে পারেন। বাদাম ভাজা অতি অবশ্যই নেবেন, বাদাম কাঠখোলায় ভেজে নেবেন অল্প বালি দিয়ে, এটাও খুব। এটা তো গেল একাদশীর দিনকে। এবার বলি একাদশীর পরের দিন পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানকে সেবা দেবেন পারণের সময়ের মধ্যে। যদি মনে করছেন পারছেন না, তাহলে দই দিয়ে চিড়ে দিয়ে, খই দিয়ে চিড়ে দিয়ে ভগবানের সেবা দিয়ে পারণের সময়ের মধ্যে দিয়ে আপনারা সেটা গ্রহণ করতে পারেন। তো পারণটা যেই সময় আছে তারপরে ভগবানকে সেবা দেবেন, দিয়ে আপনারা ওটা নিতে পারেন। তো তুলসীপত্র অতি অবশ্যই ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন। চন্দন লাল। তো ভগবানকে এইবার আপনারা কি করবেন, দুপুরবেলা পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানের সেবা দেবেন ভগবানকে, এটা খুবই ভগবান প্রসন্ন হন। এইভাবে আপনারা করবেন। এবার ভগবানের কাছে কিভাবে থাকবেন একাদশীর দিন, আগের দিন, পরের দিন। ভগবানকে আপনারা তুলসীপত্র চন্দন লাগিয়ে শ্রীচরণে অর্পণ করবেন, ভগবানকে পঞ্চ অভিষেক করবেন এবং তুলসী গাছ প্রদক্ষিণ করবেন, তুলসী গাছে জল দেবেন। নারায়ণ খুব খুশি হবে, ইতি ভগবান বিষ্ণু খুব প্রসন্ন হবেন। সূর্যদেবকে প্রণাম করবেন, সূর্যদেবকে জল দেবেন, তুলসী গাছ 7বার 9বার প্রদক্ষিণ করবেন, খুব ভালো। এটা গীতা বই অতি অবশ্যই পাঠ করবেন, গীতা বই পড়বেন এবং
আপনারা পঞ্চ অভিষেক করবেন, প্রদীপ জ্বালাবেন, মাটির ঘিয়ের প্রদীপ, তিল তেলের প্রদীপ ভগবানের সামনে দেবেন একাদশীর দিন, আগের দিন পরে। এটা খুব ভালো। এবার গীতা পাঠ আপনারা করতে পারছেন না, শুনতে পাচ্ছেন না, কাছে পিঠে কোনো মন্দির থাকলে সেখানে গিয়ে গীতা পাঠ শুনে আসবেন, কিংবা ওখানে গিয়ে আপনার আরতি দেখে আসবেন, সেটাও খুব ভালো হবে। কাছে পিঠে মন্দির থাকলে একাদশীর দিনকে তো খুব ভালো করবেনই, আগের দিন পরের দিন। এটা সারা বছর যারা করতে পারছেন তাদের তো খুবই ভালো। তো এইভাবে ভগবানের টাচে আপনারা থাকবেন। পঞ্চপ্রদীপ ভগবানকে অতি অবশ্যই দেখাবেন, কর্পূরদানি দেবেন ভগবানকে একাদশীর দিনকে, গীতা বই সঙ্গে রাখবেন। এবার বলে দিই, আপনারা কিন্তু কোষ্ঠকাঠের আরতি ভগবানের সামনে করতে পারেন, যেটা আমরা কার্তিক মাসে করি। কোষ্ঠকাঠ বলতে তুলসী গাছ অনেক হলেই গঙ্গার জলে দিয়ে দিন, নদীতে দিয়ে দিন, যদি অল্প থাকে সেগুলোকে কেটে কেটে তুলোয় মুড়িয়ে রেখে দিন কোটোর মধ্যে করে। এবার ঘিয়ে চুবিয়ে ভগবানকে ওটা আরতি করুন। কোষ্ঠকাঠের আরতি খুব ভালো, কিন্তু ওটা ভগবান খুব প্রসন্ন হন, খুব খুশি হন। ভগবানের চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার এইভাবে আরতি করবেন। এটা কিন্তু খুব ভালো। তো আপনারা এটাও করতে পারেন। আমি বলে দিলাম যে কিভাবে ভগবানের সঙ্গে থাকবে। এবার আমি বলে দিই পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য কথা। তো চলুন আমার সঙ্গে। এবার আমি বলছি পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য ব্রতটা কিন্তু অতি অবশ্যই একাদশীর দিন আপনারা শুনবেন, খুব ভালো লাগবে এবং আপনারা জানতে পারবেন যে এই পাণ্ডবা নির্জলা একাদশী যদি পালন করা যায় আমরা কি লাভবান হই। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শোভন করলাম। এখন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি, মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তন্ত্র পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে। সমস্ত শাস্ত্রের সারস্বরূপ এই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা, সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবি। দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবি। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবি। অশুচিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মেও রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা মহা যমযন্ত্রণা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এই কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতন কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন না করে আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ এবং ক্ষুধা যন্ত্রণায় আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এই রকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষে একাদশীতে ভোজন করাবেন। তদুস্বরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবারও ভোজন না থাকা আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদয়ে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। একাদশীর পালনে আমি একবারও অপরাগহ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমরা দিব্য লাভ করতে পারি এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। এখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনেও দোষ হয় না। ওই দিন অনাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশীতে পালনেও অজান্তেও যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। একাদশী দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সমাপ্ত করে শিহরির পুজো করবি। সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দান সহ ভোজন করালে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবি। এইরূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীতে ফল এই একটি মাত্র একাদশীর ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একটি মাত্র একাদশী পালন করে আমার শরণাপন্ন হয়
এই নির্জলা একাদশীর ব্রত পালনে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে গতি বা স্মার্ট সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রাঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। সেন তোমাকে বহু কথা বলার পর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না? যদি তাতে অসমাপ্ত হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে অবশ্যই নির্জলা উপবাস করিবে। একাদশীর ব্রত ধান্য পুষ্পায়িনী যমদূতগণ এই ব্রত পালনকারীকেও মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন নির্জলা একাদশীর ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী, ভীমসেনের একাদশী নামে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থ স্নান আদি জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন বা গমন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য ব্রত কথাটা বললাম। সকলে নিষ্ঠা সহকারে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন। এই একাদশীর ব্রত পালন করলে সর্বপাপ মুক্ত হয়ে তারা পরলোকে ভগবানের ধামে পৌঁছায় এবং ধন সম্পদ সদ্গতি। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্র সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্মও কখনো সুসম্পন্ন হতে পারে না। এই একাদশীতে ভোজন করবে না এবং শুক্লপক্ষের একাদশী অবশ্যই নির্জলা উপবাস করবে। একাদশী পুণ্যদায়িনী যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারেন। পক্ষান্তরে বিষ্ণুদূত গতি বিষ্ণুলোকে নিয়ে যান এই ব্রত পালন করলে। এই হচ্ছে আমাদের পাণ্ডবা নির্জলা ভীমসেনের একাদশী। কি পালন করলে আমরা কি লাভবান হই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করলে। এবার আমি আপনাদের সঙ্গে বেশ কিছু স্থানের পালনের সময়সূচি প্রদান করছি। তো আমাদের কিন্তু 3 তারিখে যেহেতু ভারত বাংলাদেশে আমাদের একাদশীটা পালন করতে হবে, তো আমরা পালন সারব 4 তারিখে। তো 4 তারিখে 4 জুন কলকাতার পালনের সময়সূচি 8:51 থেকে 9:20। ভুবনেশ্বরের টাইম হচ্ছে 5:06 থেকে 9:32। পাটনার টাইম 4:58 থেকে 9:31। কাঠমান্ডুর পালনের সময়সূচি 5:07 থেকে 9:44। চেন্নাইয়ের টাইম হচ্ছে 4 তারিখে 5:41 থেকে 9:58। আর নাগপুরের টাইম হচ্ছে পালনের সময়সূচি 5:31 থেকে 9:58। বৃন্দাবনের পালনের সময়সূচি 5:23 থেকে 9:59। আর দিল্লির সময়সূচি হচ্ছে আমরা 3 তারিখে পালন করছি, 4 তারিখে পালন সারব 5:23 থেকে 10টা। হায়দ্রাবাদের টাইম 5:40 থেকে 10:03 মধ্যে। ত্রিবাদ্যমের টাইম 6:02 থেকে 10:14। কম্বোর টাইম হচ্ছে 5:53 থেকে 10:03। ব্যাঙ্গালোরের টাইম 5:52 থেকে 10:09 মধ্যে। মুম্বাইয়ের সময়সূচি পালনের 6টা থেকে 10:24। আহমেদাবাদের পালনের সময়সূচি 5:53 থেকে 10:23। আর উদমপুরের টাইম হচ্ছে 5:21 থেকে 10:05 মধ্যে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সদবা জননী শ্রী সচিমাতা দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন একাদশী তিথিতে নিরস্ত উপবাস করায় সেহ। কিন্তু যারা উপবাস করতে একবারে অসমাপ্ত তারা একাদশীর প্রসাদরূপী অল্প পরিমাণে ফল ও আলুর সবজি, দুধ এবং দুধজাত দ্রব্য গ্রহণ করতে পারে। সারাদিন হরিভক্ত সঙ্গে শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলাদি শোভন স্মরণাদি করতে হয় এবং রাতে জাগরণ করে হরিকথা শ্রবণ করা প্রয়োজন। একাদশীর ব্রত পালনে সময়ে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর একাদশী তিথিতে ধান, গম, যব, ভুট্টা জাতীয় খাবস্তু বর্জনীয়। এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যে অবস্থান করে। শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে একাদশীর পালন করা যায়, কিন্তু পালন হয় না। কিছু পৌরাণিক কথা আলোচনা করি। একাদশী পালনে আমাদের কি ফল লাভ হয়, একাদশী না পালন করলে আমরা কি ফল লাভ, কিছু অল্প বিস্তর আলোচনা করব। তাহলে বুঝতে পারবেন একাদশী পালনে আমাদের কতটা আমরা লাভ। কৃষ্ণকে ভুলে জীব অনন্তিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে জড়জগতে নানান প্রকার দুঃখ প্রদান করেছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছে। এটি হচ্ছে ভগবানকে জানো ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। যে 64টি ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদা ভক্তি তার পরম দশম রূপে ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসরও বলা হয় এবং সকল লাভের ইচ্ছা, তাই একাদশী পালনে পরম উপযোগিতার কথা বর্ণিত রয়েছে। একাদশীর তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত পাপ সর্বসৌভাগ্য শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। নারী পুরুষ
পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। জনন অবস্থা জন্ম মৃত্যু অসচেও কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে সাধ্য উপস্থিত হলেও সেই দিন না করে দ্বাদশীতে করা উচিত। শুধু বৈষ্ণবরাও নয়, শিবের উপাসক, চন্দ্র সূর্য ইন্দ্রাদি যে কোনো উপাসক সকলের কর্তব্য একাদশীর ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু কষ্ট দুঃখ ভোগ করতে হয়। এবার আমি আপনাদের সঙ্গে একাদশী পারণ মন্ত্রটা একাদশং নিরাহারও ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান সৃষ্টি পদ্য ভব। এই মন্ত্র পাঠ করে আমরা পারণটা সারতে হয়। আর এই পারণ মন্ত্রের আমাদের যেটার মানে শ্রী বিষ্ণুর পর বা উপবাদ পরের দিন একাদশী বা জন্মতিথিতে যিনি গীতা পাঠ করেন তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন, ঘুমিয়ে বা জেগে থাকুন, যে অবস্থায় থাকুন শত্রু কখনো তার ক্ষতি করতে পারবে না। একাদশীর সংকল্প একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহানি ভোগখামি পুণ্ডরিকাক্ষ শরণামে ভুবচ্যুত। হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরের দিন আহার করিব, আপনি আমার শরণাপন্ন হন। পুণ্য প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শিহরির অত্যন্ত প্রিয়। একাদশীর ব্রতে পালনে যে ফল লাভ হয় অসমের যজ্ঞ, রাজসীয় বাজপেয়ী যজ্ঞ দ্বারা তা হয়। যুবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশীর ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিনাম হরিকথা, রাত্রি জাগরণে একাদশী পালনে করা কর্তব্য। যদি কেউ একাদশী উপবাস করে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তেরা ওই দিন একাদশী ইন্দ্রকে শ্রীকৃষ্ণে সমর্পণ করেন। একাদশীর ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে। সকলেই শ্রীহরিভক্তি কৃষ্ণপ্রেম লাভ। এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করে। পদ্মপুরাণ, বৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ এবং বৈষ্ণব স্মৃতিরাজ শ্রী ভক্তি বিলাস গ্রন্থে আদি এই সকল কথা বর্ণিত আছে। এই ব্রত পালনে পাপ ক্ষয় হয়, সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী, সর্বপাপ হরণকারী, গর্ভবাস যন্ত্রণাও এই ব্রত প্রভাবে মাথান্দা এবং দুদুমান আদি রাজারা দিব্যবান লাভ করেছিলেন এবং 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই একাদশীর লাভ। শ্রদ্ধাবান ব্যক্তিও এই ব্রত পালনে তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। যে সকল মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কন্যার উপার্জিত অংশ গ্রহণ করা উচিত। বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান থেকে পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুরির ডাল, ছোলা, শাক এবং অন্যের প্রদোষ অন্য গ্রহণকারী আহার মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতগৃহা বর্জন, নেশা জাতীয় দ্রব্য বর্জন, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। এই ব্রত পালনে সকল দুঃখ পাপ মোহ যার অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী সর্বদুঃখ বিনা এই ব্রত পালন করা এবং সমস্ত মহিমা শোভন মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী, পুত্র প্রদানকারী একাদশীর ব্রত পালন করা উচিত। পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ, গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে, ওজন বিষয় ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীর মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তাদের সকল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই সমস্ত ব্যক্তিরাও যদি একাদশীর ব্রত পালন করেন সমস্ত পাপ থেকে মুক্ত হয়। প্রিয় ও স্বধর্ম যুদ্ধ ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে দেখে পালিয়ে যায়, ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেই ব্রত পালনে সেও যদি এই ব্রত পালন করে তারে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকার প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়া পদ্মে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থান গৌতমী নদীর স্থানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বারদিকা আশ্রম যাত্রায়, বদ্রীনাথ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্থানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাগ্রহ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই ব্রত পালন করেন না, জীবন ধারণ করে জলে বুদবুদের মতন তাদের জন্ম, মৃত্যুই কেবল সার। একাদশীতে উপবাস করলে, বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়, বিষ্ণুলোকে গতি হয়। এই সকল ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড বৈবর্ত পুরাণে
এই মাহাত্ম্য বর্ণনা। কলিযুগে মানুষের পক্ষে যে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যার সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে সমস্ত শাস্ত্রের সর্ষণ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা সেও। সেই ধর্মকথাই এখন আপনার। উভয় পক্ষে একাদশীর দিনে ভোজন না করে উপবাস করিবে, দ্বাদশীর দিনে স্নান শুদ্ধ হয়ে নিত্যকর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করিবে, ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে, অসচেতও এই ব্রত ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের জীবনে এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর দিনে ভোজন না করে তারা যমযতনা থেকে রক্ষা পায়। হরে কৃষ্ণ। একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পুজো অর্চনা অপরিমিত পুণ্যপণ প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিত্য পুরাণ, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুধবতী গাপী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তাদের কখনো দুঃখ কষ্ট দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারীকে কখনো নির্মজনী প্রাপ্ত হন না। কিছু তুলসী ভগবান শ্রীহরির কথা বলছি, তো তুলসী আমাদের ভগবান শ্রীহরির কথা অল্প বিস্তর শেয়ার করছি। কেশবপ্রিয়া তুলসী পাত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পাতায় জলের মতন তিনি পাপে নিলুপ্ত থাকে। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি দিয়ে রত্নবান মূল্যর মাধ্যমেও তেমন পিত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্ম জন্মিত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শিহর চরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয়। কৃষ্ণ প্রদায়িনী হয় প্রণাম। ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, গুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব রাখতে পারেন না। পিত্ত পুরুষেরা পরম তৃপ্তি লাভ করেন। যেসব পিত্ত পুরুষেরা কোনো পাপের কারণে নরকে পতিত হয়েছে, যদি তাদের পূর্বপুরুষেরা নরকে পতিত হয়েছেন, তাদের বংশধরেরা যদি এই ব্রত পালন করেন তারা কিন্তু সেই নরক থেকেই পতিত হয়ে স্বর্গ গমন করবে। তো পুরুষদের পাপের ফল তারা কিন্তু আর ভোগ করবে না। সর্বপাপ হারেনি এই ব্রত, পাপ নাশেনি, পুণ্য ফল দেয়নি এই ব্রত পালন করা, মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করা, সর্বপাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণুলোকে গমন করতে হবে। আমি আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম, আপনারাও আমার সঙ্গে এতক্ষণ থাকলেন, সব থেকে বড় কথা। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি এবং পাণ্ডবা নির্জলা একাদশী সকলে পালন করবেন নিষ্ঠা সহকারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে মাহাত্ম্য এবং এই কিছু পৌরাণিক কাহিনী পালন করলে কি হয়, না করলে কি হয়, বেশ কিছু স্থানে পালনের সময়সূচি, কবে পড়েছে একাদশী, এই নিয়ে আপনাদের সঙ্গে থাকলাম এতক্ষণ। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো। নমস্কার।